প্রিয় ছাত্রছাত্রী, আগের ভিডিওটায় তোমরা অনেকে অনুরোধ করেছিলে যে পিথাগোরাসের উপপাদ্যটি যেন আমি বিবৃত করি এবং সেটি দেখাই করে, তাহলে খুব সুবিধাজনক হয়। তো তোমাদের চাওয়াতে আমি পিথাগোরাসের উপপাদ্যটি আজকে করিয়ে দেখে দেবো, যেটা 2025-এর মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। সেটা চলো স্ক্রিনে গিয়ে আমরা দেখাই। সেটা দেখো ছাত্রছাত্রীরা, পিথাগোরাসের উপপাদ্য যেটা বিবৃত করো, সেটা তোমাদের অনুরোধে আমি এসেছি এবং সেটা দেখানোর জন্য তোমরা দেখে নাও। প্রথমে একটি ত্রিভুজ আঁকালা, নাম দিয়ে দাও এ বি সি। এবার এ বি সি এর উপরে, এই বি সি এর উপরে একটি লম্ব টানবো আমি, বোঝা গেল? এটা নাম দিয়ে দিলাম ডি। এবার প্রদত্ত, প্রদত্ত মানে হচ্ছে এমন একটা জিনিস, কিছুই না, কঠিন না। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে তোমার উপপাদ্যে। উপপাদ্যে কি দেওয়া আছে? এ বি সি সমকোণী একটি ত্রিভুজ যার কোণ এ সমকোণ। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে কি? যে কোণটা 90 ডিগ্রি হচ্ছে। দেখো এ বি এ সি, এই কোণটা কত? 90 ডিগ্রি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ যার কোণ এটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সেটা প্রথমে প্রদত্ত প্রশ্নে যা দেওয়া আছে সেটা লিখে নিলে। এবার আমরা করব প্রমাণ করিতে হবে। যে প্রমাণ কি করিতে হবে? প্রমাণ করিতে হবে যে এখানে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি মানে কোনটা? বিসি স্কয়ার। বিসি স্কয়ার, তাহলে এখানে বিসি স্কয়ার সমান তোমরা পেয়ে যাবে এ বি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে ভূমিটা কোনটা? বিসি। এবি, এবিটা হচ্ছে ভূমি, আর এই এসিটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে বোঝা গেছে? বিসি স্কয়ার, বিসি এটা যদি আমরা পেজটা একটু ঘুরিয়ে নিই, তাহলে এই 90 ডিগ্রি কোণ এটা দেখতে পারবো। সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হলেই আমরা সূত্র জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে, কোনটা? অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা প্রয়োগ করতে হবে, প্রমাণ করতে হবে। এবি বিসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এবার প্রমাণ করতে দুটো পার্ট গেল। এবার 3 নম্বর পার্ট যেটা লিখতে হয় সেটা হচ্ছে অঙ্কন। 3 নম্বর পার্ট যেটা হয় সেটা অঙ্কন। অঙ্কনটা কিভাবে করব? সমকৌণিক বিন্দু এ, কোথায় থেকে? এইটা আমি বারটি কি অংশ নিচ্ছি সেটা এখানে উপপাদ্যে লিখতে হবে। তাহলে এখানে লিখবা সমকৌণিক, সমকৌণিক বিন্দু, বিন্দু এ থেকে, এ থেকে বিসি এর অপর, বিসি, এই বিসি সরল রেখা আছে, বিসি এর অপর, বিসি এর অপর এডি অঙ্কন করা হলো। এডি লম্ব, এডি লম্ব অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে, এই যে বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করছে? ডি বিন্দুতে। যা বিসি বাহুকে, বাহুকে ডি বিন্দুতে, ডি বিন্দুতে ছেদ করে। এবার অঙ্কনের পার্ট গেল। এবার যেটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রমাণ। কিভাবে প্রমাণ করব সেটা ধাপে ধাপে। প্রথমে লিখলাম প্রদত্ত, তারপরে প্রমাণ করিতে হবে যে, তারপরে অঙ্কন। 3টি স্টেপ হয়ে গেল। এবার লাস্ট স্টেপ যেটা প্রমাণ। প্রমাণটা কি? এখানে দুখানা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ, এ কোণ সমকোণ, আর এ বি সি এর উপর এখানে কি? এ বি সি ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমকোণ ও বিসি এর অপর, বিসি বাহুর অপর, বিসি বাহুর অপর এডি লম্ব। এডিটা কি? লম্ব আমরা নিয়েছি, তাই এডিটা লম্ব, দেখতে পাচ্ছ। এবার দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করব, এ বি ডি আর ত্রিভুজ হচ্ছে সিবিএ। ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজ এ বি ডি এটা, আর ত্রিভুজ সিবিএ, একবার ছোট ত্রিভুজ আর একবার বড় ত্রিভুজ, এই ত্রিভুজটা আর একবার বড় ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সিবিএ সদৃশ্য। সদৃশ্য মানে একই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি?
এবিডিও দুটোর অতিভুজ যদি আমরা সমান করে দিই, এবি অতিভুজ এই ত্রিভুজের মানটা 90 ডিগ্রি, তার মানে এর অতিভুজ কোনটা এবি, তাহলে এবি বাই কোনটা হবে এইটা বিসি, এটা যদি আমি 90 ডিগ্রি করি তাহলে এটা মানে কত হচ্ছে বিসি, বিসিটা অতিভুজ, তাহলে এবি বাই বিসি সমান হচ্ছে এখানে বিডি বাই এবি, বিডি বাই এবি মানে কোনটা, বিডি মানে হচ্ছে ভূমি, এর ভূমি নিলাম, ছোট ত্রিভুজের ভূমিটা নিলাম, আর বিডি বাই এবি, এবি মানে বড় ত্রিভুজের ভূমিটা নিলাম। এখানে একটা জিনিস পাবো, এবার কি পাবো না এবি এবি গুণ করলে কি পাচ্ছি বলো ছাত্রছাত্রীরা, এবি স্কয়ার সমান বিডি ইন্টু বিসি, এটা গেল প্রথম পার্ট। আবার আর একটা ত্রিভুজ কি সিএডি, ঠিক আছে, ত্রিভুজ সিএডি, আর একটা কি পাচ্ছি ত্রিভুজ সিএডি, সিএডি ও ত্রিভুজ সিবিএ সদৃশ্য, সদৃশ্য মানে একই, তাহলে এখান থেকে আমরা কি পাবো সিএডি, দেখো এবার দেখো সিএডি, সিএডি মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের অতিভুজ কোনটা এসি, এসি হচ্ছে অতিভুজ, তাহলে এসি আমরা লিখবো এসি বাই আর একটা এখানে কি পাচ্ছি বিসি, অতিভুজ কোনটা এই ত্রিভুজের বড় ত্রিভুজটা এবিসি, এই সিবিএ এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে বিসি, তাহলে ছোট ত্রিভুজের অতিভুজ, ছোট ত্রিভুজের অতিভুজ বাই বড় ত্রিভুজের অতিভুজ, তাহলে এটা কি হবে বিসি, বিসি সমান কি পাবো ডিসি বাই এসি, ডিসি মানে কোনটা, ডিসি মানে এইটা এই ভূমি, ভূমিটা হচ্ছে ডিসি, আর এসি মানে এখানে এইটা এই এই ত্রিভুজের কি হচ্ছে লম্ব, তাহলে এই ত্রিভুজের লম্ব এই ভূমি বাই ভূমি, তাহলে এখানে ডিসি বাই এসি, এসি, তাহলে এখানে দেখো কি পাচ্ছি এসি এসি গুণ করলে কি পাবো এসি স্কয়ার সমান বিসি ইন্টু ডিসি, তাহলে এই যে এটাকে 1 নম্বর দিয়ে দেবো আর এটাকে দিয়ে দেবো 2 নম্বর, 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই, করে পাই কি পাওয়া যাচ্ছে 1 প্লাস 2 এ বি স্কয়ার, 1 প্লাস 2 দেখো এখানে 1 নম্বর যেটা পেয়েছি আমরা 1 নম্বরে এটা এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কত বিডি, বিডি ইন্টু বিসি প্লাস বিসি এসি স্কয়ার, এসি স্কয়ারের মান কোনটা বলো তোমরাই পারবে বিসি ইন্টু ডিসি, এর মধ্যে কি কমন যাচ্ছে বলো তো ছাত্রছাত্রীরা, বিসিটা কমন যাচ্ছে, বিসিটা কমন গেলে কি থাকছে এখানে পরে থাকছে বিডি প্লাস এখানে কি পরে থাকছে ডিসি, এবার একটা মজার জিনিস এখানে বিসি থাকলো, এবার বিডি প্লাস ডিসি এটা আমরা ছবিতে দেখাবো, বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি মানে এই অংশ আর এই অংশ, এই দুটো অংশ যোগ করলে কি আসছে বিসি আসছে, তাহলে এই দুটো অংশ যোগ করে আমরা এখানে বিসি লিখতে পারবো, তাহলে বিসি দুটো হয়ে গেল মজার দারুন, এখানে বিসি স্কয়ার হয়ে গেল, তাহলে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার, তাহলে অতিসিটা এখানে বিসি প্রমাণিত হয়ে গেল শেষ পর্যন্ত। বুঝতে পেরেছো আশা করছি সকলে ছাত্রছাত্রীরা। ভিডিওটা কেমন লাগলো সেটি যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।